এই হচ্ছে আমার মডেল, বুঝলেন? এই জায়গায় হচ্ছে M40 থ্রেড হইব, এই জায়গায় M40 থ্রেড হইব। তো M40 থ্রেড লাগানোর জন্য ভাই দেখেন, এই যে মডেলের এই জায়গায় থ্রেড হইব M40, ঠিক আছে? তো এই জায়গায় আপনার যে আমাদের যেরকম বানাইতে হয় যে থ্রেড লোকেশন, এই জায়গায় H1, এই জায়গায় আমি এই নিচের এই পার্ট সিলেক্ট করছি, ঠিক আছে? এরপর রয়েছে এই যে আপ টু সিলেকশন S2, এই জায়গায় আমি উপর পর্যন্ত সিলেক্ট করছি, এই জায়গায় যেই পর্যন্ত আপনার থ্রেড হইব এই পর্যন্ত। তো এরপরে এই জায়গায় আপনার মেট্রিক ডাই দেওয়া আছে থ্রেডের, যেটা ইঞ্চি মেট্রিক, যেটা মিলিমিটারে। কিন্তু এই যে এখানে যে সাইজের এখানে যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে আপনার M40 কোথাও নাই, বুঝছেন? এই যে দেখেন, এই জায়গায় 33, 36, 39 M আছে। এরপরে 39-এর পরে যে M3 × 0.5 পিস সম্ভবত 42 আছে, কিন্তু 40 নাই, 40-এর কোনো থ্রেড এই জায়গায় নাই, ঠিক আছে? তো এখন না পাইলে এই যে এখানে একটা অপশন আছে ওভার রাইটিং ডায়ামিটার। তো এই জায়গায় ধরেন আমি এই যে ওভার রাইটিংয়ে 40 মিলি দিলাম ডায়ামিটার, আর এই জায়গায় আছে পিস, ওভার রাইটিং পিস, এই জায়গায় 2 mm পিস দিলাম, আর বাকি হচ্ছে কাট থ্রেড হইব আর রাইট হ্যান্ড থ্রেড হইব, এই জায়গায় যা সিলেক্ট করা আছে এইগুলাই। তো এখন আমি যদি এখান থেকে এই যে ওকে দেই, এই যে দেখেন আমি ওকে দিলাম, কিন্তু এই যে রিবিল্ড লেখা আসে, ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় একটু ভালো করে শুরু থেকে দেখেন, এই যে এই কি সমস্যা, কোথায় সমস্যা আছে, একটু আমার একটু সলভ, এই ভিডিওটা দেখে একটু সলভ করে দিয়েন, ঠিক আছে? এই জায়গায় আমি ওভার রাইট করে দিছি, এই যে এখানে যে সাইজ আছে, এই সাইজের ভিতরে তো ধরেন কোথাও আপনার এই নাই, এই যে কি বলে, এই জায়গায় কোথাও আপনার M40 তো পাইতেছি না আমি, ঠিক আছে? এই জায়গায় M40 তো কোথাও নাই। এখন এই জায়গায় সিলেক্ট করতে পারতেছি না দেখে সম্ভবত হইতেছে না। তো এখন এইটা কিভাবে করা যায়? ধরেন আমার তো যে কোনো একটা থ্রেড দরকার হইতে পারে, তো এখন এই চার্টের ভিতরে সেটা নাই, এই যে এই চার্টের ভিতরে মনে করেন ওই আমার যে থ্রেড দরকার সেটা নাই, তাহলে এইটা আমি এখন কীভাবে করতে পারবো? এখানে তো অপশন দিয়েছে আপনার রিবিল্ড লেখা আছে, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? ডায়ামিটার আপনি করতে পারবেন, ওভার রাইটিং করতে পারবেন, কিন্তু তারপর দেওয়ার পরে যদি এখান থেকে যে ওকে দিই, ওকে দিলে যে রিবিল্ড লেখা আসে।